স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 7 = 7। ক 1 জোড়া সমান 1টি, 2টি না 3টি? সঠিক উত্তর হবে 2টি। খ 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার, 3 বার না 5 বার? সঠিক উত্তর হবে 3 বার। গ 1 টাকা সমান 200 পয়সা, 300 পয়সা না 100 পয়সা? সঠিক উত্তর হবে 100 পয়সা। ঘ 1 সপ্তাহ সমান 7, 8 না 9 দিন? সঠিক উত্তর হবে 7 দিন। ইঙ 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? সঠিক উত্তর হবে 1। চ 7টা 8-এর যোগফল 55, 56 না 57? সঠিক উত্তর হবে 56। ছ 8 বার 5 ঘর লাফালে হয় 40, 45 না 50? সঠিক উত্তর হবে 40। 2 সঠিক উত্তর লিখে ফাঁকা ঘর পূরণ করো। 1 × 3 = 3। ক ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ড্যাশ, অর্থাৎ একটা বক্স দেওয়া রয়েছে। দেখো, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান হয় ভাজ্য, তাই আমরা বক্সের মধ্যে লিখব ভয়াকার বর্গীয় জয় জফলা ভাজ্য। খ একটা বক্স দেওয়া রয়েছে, তারপরে ভাগ, তারপরে 9 = 4, অর্থাৎ 9কে কত দিয়ে ভাগ করলে 4 হয়? 9কে 36 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 3 × 10 = 36। গ 8 × 2 = তারপরে একটা বক্স, অর্থাৎ 8-এর সাথে 2-এর গুণ করলে কত হয়? 8 × 2 = 16 হয়, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 1 × 10 = 16। 3 যোগফল নির্ণয় করো, প্রশ্নের মান 2। 12 টাকা 10 পয়সা যোগ 3 টাকা 40 পয়সা। ডান দিক থেকে যোগ করো। দেখো, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 4 যোগ করলে 5 হয়, তাহলে 5 লেখো। 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 লেখো, আর 1 আছে, একটা নামিয়ে দাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 15 টাকা 50 পয়সা। 4 গুণফল নির্ণয় করো, প্রশ্নের মান 2। 6 × 10 = 69 গুণ 3। 69কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে তোমরা 3-এর সঙ্গে 9-এর গুণ করো। 3 × 9 কত? 27, 27-এ 7 বসাও, হাতে 2 নাও। আবার 3-এর সঙ্গে 6-এর গুণ করো, 3 × 6 = 18, 18 আর 2 যোগ করলে কত হচ্ছে? 20, তাহলে 20 বসাও। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 207। 5 ভাগফল নির্ণয় করো, প্রশ্নের মান 2। 800 ভাগ 4। ভাগফল নির্ণয় করার পর তোমাদেরকে ভাজ্য, ভাগফল আর ভাগশেষটা লিখতে হবে। তাহলে 800কে 4 দিয়ে ভাগ করার জন্য প্রথমে আমরা একটা ভাগের ছক করে নেব এবং মাঝখানে লিখব 800, বাঁ দিকে লিখব 4। প্রথমে আমরা নিয়ে যাব 4 × 2 = 8, 8-এর নিচে 8 লেখো, দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, শূন্যটা নামাবো। আবার নিয়ে যাব 4 0 0, আবার বিয়োগ করব, আর একটা শূন্য নামাবো, আবার নিয়ে যাব 4 0 0। তাহলে দেখো, এখানে আমাদের ভাগফলটা বেরোলো 200। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 800, ভাগফল হচ্ছে 200 আর ভাগশেষ হচ্ছে 0। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ক দার্জিলিং থেকে 8 পেটি কমলালেবু এসেছে। প্রত্যেক পেটিতে 64টি কমলালেবু আছে। মোট কতগুলি কমলালেবু এসেছে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 6 × 10 = 4, 64, তার নিচে লিখবে 8, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। প্রথমে 8-এর সঙ্গে 4-এ গুণ করবে, 8 × 4 কত? 32, 32-এ 2 লেখো, হাতে 3 নাও। আবার 8-এর সঙ্গে 6-এর, 8 × 6 = 48, আর 3 যোগ করলে কত হচ্ছে? 51, তাহলে নিচে 51 লেখো। তাহলে এখানে আমাদের গুণফলটা কত বেরোলো? 512। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, মোট 512টি কমলালেবু এসেছে। খ 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে? কতগুলো মাছ বাইরে থাকবে? উত্তর, প্রথমে তোমরা কি করবে? এটাকে ভাগ করে নেবে। ভাগের একটা ছক করে নাও, মাঝখানে লেখো 812, বাঁ দিকে লেখো 8। প্রথমে নিয়ে চলো 8 × 1 = 8, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন, বিয়োগ করে নাও। তাহলে একটা নামাও, আবার নিয়ে চলো 8 0 0, 1-এর নিচে 0 লেখো,
নিচে দাগ দাও, বিয়োগ করো, আবার 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, 1 নামাও। আর ডান দিকে দেখো 2 রয়েছে, 2টা নামিয়ে নাও। এবার নিয়ে চলো 8 1 8, তাহলে 12 নিচে 8 লেখো। এবার বিয়োগ করে নাও, 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 4, আর যাবে না। তাহলে এখানে আমাদের ভাগফল বেরোলো 101 আর ভাগশেষ বেরিয়েছে 4। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, প্রতিটি বাক্সে 101টি মাছ থাকবে, 4টি মাছ বাইরে থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।